বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসা একটি জব নোটিফিকেশন নিয়ে। এখানে বন্ধুরা এস্টাবলিশমেন্ট অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস এই প্রজেক্টের আন্ডারে প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ওয়ার্কার বা হেল্পার নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা এখানে হেল্পারের পোস্টটাতে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের সর্বনিম্ন 10 পাস হতে হবে, আর সাথে ITI পাস আপনাদের থাকতে হবে। বন্ধুরা চলুন আমরা বিস্তারিত নোটিফিকেশনটাতে আলোচনা করি। বন্ধুরা দেখুন, এই হচ্ছে সেই জব নোটিফিকেশনটি। এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ প্রজেক্ট পার্সোনাল। বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এরকম জব রিলেটেড আপডেট সবার প্রথমে পেতে। এখানে বন্ধুরা প্রজেক্টের নেমটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস। আপনারা এটা মনে করবেন না যে এটা শুধু SC/ST ক্যান্ডিডেটদের জন্য, এটাতে সবাই অ্যাপ্লাই করতে পারবেন এবং ইউআরের জন্য এখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা প্রথম পোস্টের কথা বলে প্রজেক্ট কোঅর্ডিনেটর 2, এখানে ইউআরের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারি অনেকটাই রয়েছে, 35,000। এখানে অ্যাপ্লাই করতে পারলে বন্ধুরা আপনাদের কোয়ালিফিকেশন একটু বেশি প্রয়োজন পড়বে। PhD থাকতে হবে আপনাদের সায়েন্স, মেডিসিন বা ফার্মা বা ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তারপর দ্বিতীয় পোস্ট হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর 3। এখানে বন্ধুরা ইউআরের জন্য 2টি ভ্যাকেন্সি, SCর জন্য একটি, STর জন্য একটি। টোটাল এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের স্যালারি 30,000 পার মান্থ রয়েছে। এখানে আপনাদের পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে সায়েন্স সাবজেক্টের উপর, আর সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা আপনাদের গ্রাজুয়েট থাকতে হবে ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন, ফার্মার উপর। তারপর তৃতীয় পোস্টটা হচ্ছে বন্ধুরা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে 8টি পোস্ট রয়েছে, ইউআরের জন্য 4টি, SCর জন্য 1টি, STর জন্য 3টি। এখানে স্যালারি রয়েছে 22,000। এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন বা ফার্মার উপর, আর সাথে 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। বন্ধুরা আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আর ফিল্ড ওয়ার্কার আর হেল্পার এই পোস্টগুলির জন্য বন্ধুরা আপনারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। তারপর ফিল্ড ওয়ার্কার আর হেল্পারের জন্য এখানে বন্ধুরা 8টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ইউআরের জন্য 4টি এবং STর জন্য 3টি এবং SCর জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের ITI পাস থাকতে হবে সার্ভেয়ারের উপর। এখানে অ্যাপ্লিকেশন নেওয়ার লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা 15/6/2023, অর্থাৎ জুন মাসের 15 তারিখ লাস্ট ডেট রয়েছে। আপনারা নিচে একটা অ্যাপ্লিকেশন আছে, আমি আপনাদের দেখিয়ে দেবো, ওটা ফিল করে ডেপুটি সেক্রেটারি, ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ভবন, 1st ফ্লোর, গুরকাবস্তি, আগরতলাতে আপনারা লাস্ট ডেটের আগে জমা দিতে পারেন। বন্ধুরা একটা কথা আপনাদের এখানে বলে দিচ্ছি, আপনারা 1-এর অধিক পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কি কি প্রয়োজন পড়বে আপনারা একটু ভালো করে কাইন্ডলি দেখে নেবেন। বন্ধুরা দেখুন, এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে প্রথম লেখা আছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উপরে দেওয়া আছে। তারপর ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপনার অ্যাড্রেস, আপনার ন্যাশনালিটি, আপনার ডোমিসিল, কোন এক্সাম আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে মেনশন করবেন। তারপরে এক্সপিরিয়েন্স থাকলে মেনশন করবেন। তারপর ডিক্লারেশন আছে আপনারা ফিল করে। তারপর নিচে দেখুন এডমিট কার্ড কাম হল টিকিট এখানে রয়েছে আপনাদের। এখানে আপনারা শুধু আপনাদের নাম, আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, নাম আর বাবার নাম আর সিগনেচার করে, আর এখানে আপনারা একটা ফটো অ্যাটাচ করে আপনারা জমা দিতে পারেন। বন্ধুরা ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।